নন্দনকানন নামটা আমাদের প্রত্যেকেরই হয়তো চেনা বা জানা নাম। নন্দনকানন বলতে আমরা সাধারণত বুঝি স্বর্গের উদ্যান বা বাগান, কিন্তু এখানে আমি যে নন্দনকাননের কথা বলছি সেটা কিন্তু স্বর্গের উদ্যান নয়, তবে স্বর্গীয় উদ্যান স্বরূপ তৈরি করা হচ্ছে ভুবনেশ্বরের যে ওপেন জিওলজিক্যাল পার্ক, সেটাই হলো এখানকার নন্দনকানন। সেই নন্দনকাননের কথাই আমি আজকে উল্লেখ করছি। 1960 সালে 22শে ডিসেম্বর উদ্বোধন হয়েছিল এই নন্দনকানন বা ওপেন জিওলজিক্যাল পার্ক। প্রত্যেক সোমবার বা মানডে করে কিন্তু নন্দনকানন বন্ধ রাখা হয়। ভারতের বৃহত্তম চিড়িয়াখানাগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম চিড়িয়াখানা হলো এই নন্দনকানন। সুন্দর চিড়িয়াখানা। সাদা বাঘের জন্য নন্দনকানন কিন্তু ভীষণভাবেই বিখ্যাত, কিন্তু আমার ভাগ্যে এইবার সাদা বাঘের দর্শন মেলেনি। 1980-তে আমি প্রথম নন্দনকানন চিড়িয়াখানায় গেছিলাম, তারপরে 92, তারপরে 98, তারপরে 2012, কিন্তু এইবার 2024-এ গেছিলাম গুড ফ্রাইডের দিন। তো সেই 2024-এ 29 মার্চ গুড ফ্রাইডের দিন আমি চিড়িয়াখানায় গিয়ে কখন গেলাম, কি কি দেখলাম, কি কি মিস করলাম, কি কি নতুন চালু হয়েছে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কি নন্দনকাননের ভেতরে নতুন হয়েছে, কি ভেতরে নিয়ে প্রবেশ নিষিদ্ধ, কত টিকিটের মূল্য, সবটাই চলুন আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করতে থাকি। তো চলুন দেখতে থাকুন যে এই ভুবনেশ্বরের স্বর্গীয় জিওলজিক্যাল পার্ক নন্দনকানন চিড়িয়াখানাটা কত সুন্দর করে বানানো হয়েছে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। তো চলুন দেখতে থাকুন আমার আজকের ভিডিও নন্দনকানন চিড়িয়াখানা বা নন্দনকানন ওপেন জিওলজিক্যাল পার্ক। খুবই কমন একটা জায়গা, কিন্তু প্রত্যেকেই আসেন, হয়তো যারা পুরী বেড়াতে আসেন তারা উদয়গিরি, খণ্ডগিরি, ধৌলি যখন কভার করেন কোনারক, তারা তখনই কিন্তু নন্দনকানন ঘোরানো হয় ওই প্যাকেজের মধ্যে। তো আমার ছেলের বাড়ির থেকে মাত্র 5 মিনিট গাড়িতে লাগে নন্দনকানন। নন্দনকাননের এই যে ফাউন্টেন, এরকম আরও একটা করা হয়েছে, এটা তো ঢোকার মুখেই আছে, আর একটা জলাশয়ের মধ্যে আছে, দারুণ লাগে দেখতে। তো এই নন্দনকাননের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার পাশে থাকলে, মোটিভেট করলে আমি আরও এনকারেজ হয়ে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারবো। হ্যালো, আজকে ফ্রাইডে, গুড ফ্রাইডে। তো প্রচণ্ড গরম, কিন্তু এই জন্য আমরা আফটার লাঞ্চ কিন্তু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি, কি করছি, তো সেটা সবটাই আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করবো। তো চলুন দেখতে থাকুন। আপনারা যদিও থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমরা এখন বেরোচ্ছি। তো এই যে হাজবেন্ড পেছনে গাড়ি বার করছে। তো আচ্ছা, এইটা হলো কিট চক, এখান থেকে আমরা সোজা যাচ্ছি নন্দনকানন। উইদিন 15 মিনিটসের মধ্যেই পৌঁছে যাবো, তাই তো? হ্যাঁ, 10 মিনিটেই পৌঁছে যাবো। ছেলের বাড়ির সামনে থেকে তো 5 মিনিট নন্দনকানন। এখন এই প্রচন্ড রোদে আদৌ পশু পাখি দেখতে পাবো কিনা জানি না। আমার মতন পাবলিকই যায় এই অসহ্যকর গরমে। তো দেখা যাক, এখন তো 3:30, 4টে বাজতে যাচ্ছে। তো কতটুকু পশু দেখতে পাবো জানি না। আর এই দেখুন, ছেলে পেছনে বসে আছে রিল্যাক্স মুডে। ওকে অবশ্য হাই, হ্যালো, গুড আফটারনুন কিছুই বলবে না, তবু আপনাদের সঙ্গে ওকে শেয়ার করালাম। আর হাজব্যান্ডকেও বললাম, সে তো একদমই বলবে না, বলবে যে আমি ভুবনেশ্বরে গাড়ি চালাচ্ছি, তো বেকার তাদেরকে দেখানো। তো চলুন আমরা এখন যাই সোজা জুতে। তো দেখুন, কথা বলতে বলতে হাসতে হাসতে ঢুকেই গেলাম নন্দনকাননে। এইখানটায় নতুন করে পার্কিং জোন করেছে, মানে দারুণ একদম। এসেই গেছি নন্দনকানন, জাস্ট 8 মিনিট লাগলো কিট চক থেকে। এটা পার্কিং জোন, সুন্দর পার্কিং জোন করেছে, অনেকটা এরিয়া নিয়ে আর অনেকগুলো ফ্লোর নিয়ে পার্কিং জোনটা করেছে। আর নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর
করেছি। এর আগে আমি লাস্ট 2012-এ গেছিলাম, কিন্তু তারপরেও 6-7 বার ভুবনেশ্বরে বা তার বেশি ভুবনেশ্বরে গিয়েছি, কিন্তু নন্দনকানন সেইভাবে যাওয়া হয়নি বা যেয়ে ওঠাও হয়নি। কিন্তু এতদিন বাদে যেহেতু ছেলের বাড়ির একদম 5 মিনিট দূরত্বে, তো আমরা চলেই গেলাম গরম উপেক্ষা করে। আমরা দেখুন গাড়ি পার্ক করে আমরা নন্দনকাননে চলে গেলাম। আর এখানে না স্ক্যান করে টিকিট বুক করা যায়, এছাড়া তো টিকিট কাউন্টার আছে, আপনারা কিন্তু অফলাইনেও টিকিট কেটে ভেতরে ঢুকতে পারবেন। আমরা যেহেতু গাড়ি পার্ক করেছি, তো আমরা এদিক দিয়ে যাচ্ছি, আর সামনে দিয়েও কিন্তু এন্ট্রি আছে। আর দেখুন কত সুন্দর ফাউন্টেন করেছে একটা জলাশয়ের উপরে, আর বড় বড় রাস্তা করেছে, তার পাশে সুন্দর গার্ডেন করেছে, এখানে সিটিং এরিয়া আছে, মানে কেউ যদি কিছুক্ষণ বিশ্রাম নিতে চায় সেটাও করতে পারবে। তো আস্তে আস্তে বাবা ছেলে এগিয়ে যাচ্ছে। প্রিয়ানি এখানেও বলছে ক্যামেরা ঢুকিয়ে দাও, না হলে বলছে ফাইন করে দেবে 500 রুপিস। তো জানি না, সবার হাতে মোবাইলটা দেখে মোবাইলটা সাহস করে বের করেই নিলাম। ভিড় ছিল প্রচণ্ড, গুড ফ্রাইডে ছুটি বলে। আর এইটা হলো টিকিট চেকিং জোন। তো যাদের অফলাইনে তাদের কিন্তু একটু ভিড় বেশি ছিল, যারা স্ক্যান করছে তাদের একটা আলাদা লাইন। তো আমাদের তাড়াতাড়ি হয়ে গেল। এইবার দেখুন ভিড় ঠেলে আমরা কিন্তু একদম ভেতরে এন্ট্রি নিয়ে নিলাম নন্দনকাননের। এইবার বলি, নন্দনকাননের এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 50 টাকা, আর 12 বছরের নিচে বাচ্চাদের হলো 10 টাকা। তো এবার টিকিট কেটে তো এই ভেতরে এন্ট্রি হয়ে গেল। আর নন্দনকাননের ভেতরে কিন্তু কোনো প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট এগুলো কিন্তু অ্যালাউ নেই। কাউন্টার আছে, সেখানে এটা জমা করে রাখতে হয় 50 টাকা দিয়ে। তারপরে আপনি ঘুরে আবার বোতলটা ফেরত চাইলে বা চিপসের প্যাকেট ফেরত চাইলে, বা আপনাকে কাগজের প্যাকেট করে চিপসগুলো ঢেলে দেবে, কিন্তু প্লাস্টিক কিন্তু অ্যালাউ নেই। তাহলে কিন্তু প্লাস্টিক নিলে কিন্তু 100 টাকা মিনিমাম জরিমানা আছে। তো দেখুন এই কোনো ইনফরমেশন আপনাদের দিয়ে দিলাম। এবার ফাউন্টেনের সামনে দাঁড়াতে তো ভীষণ ভালো লাগছে। আমরা বিকেলবেলা 3:30-4টা নাগাদ গেছিলাম, তাও অসহ্য গরম ছিল। আর অবশ্যই আমার হাজব্যান্ড আমারই ছবি তুলছে, কেন দাঁড়িয়ে গেছি, ঠান্ডা ঠান্ডা জলের ছিটাও আসছিল। এছাড়া এখানে কিন্তু 2-3 রকমের গাইড পাওয়া যায়, মানে 250 টাকা, 150 টাকা, 200 টাকা, 350 টাকা, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি বুঝে নেবেন। নতুন যারা আসবেন বা প্রথমবার যারা আসবেন তারা কিন্তু গাইড নিলে বেটার হয়। আর দেখুন আমার হাজবেন্ডের একটা স্টিল ছবি আমি তুলে নিলাম। ও মাই গড, দেখুন আর পেছনে এত গরম, তাও মানে দুর্গাপুজোর মতন মনে হচ্ছে ভিড়। নন্দনকাননে ঢুকে লেফট হ্যান্ড সাইডেই আছে একটা চিলড্রেন পার্ক, খুবই সুন্দর। বাচ্চাদের নিয়ে আসলে তারা পশু পাখি দেখার সঙ্গে সঙ্গে এই চিলড্রেন পার্কে কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারবে। তো চিলড্রেন পার্কটা দেখুন, এসেই গেলাম হাঁটতে হাঁটতে। আর হেঁটে নন্দনকাননটা দেখাটা অনেকটাই বেটার। এছাড়াও এখানে কিন্তু ই রিক্সা আছে, পার পার্সন 80 টাকা করে নেয়, আপনাকে একটা স্পটে নামিয়ে দেবে। তারপরে যদি আপনার দেরি হয় সেই রিক্সা বাদ দিয়ে আপনি অন্য ই রিক্সাতে উঠতে পারবেন টিকিটটা দেখালে, কিন্তু আপনাকে আর পয়সা পেমেন্ট করতে হবে না। 80 টাকাতেই প্রত্যেকটা স্পট আপনাকে দেখিয়ে দেবে এই ই রিক্সা। অনেকেই বয়স্ক মানুষ আছেন বা অনেকে হাঁটতে পারেন না, দেখুন বাচ্চারা কত আনন্দ করে দোল খাচ্ছে। একে তো গুড ফ্রাইডে ছুটি ছিল, টানা শনিবার রোববার ছুটি পাবে, বেশ আনন্দ করে কিন্তু এনজয় করছে। আর রাস্তাঘাটও এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, না হাঁটতেও বেশ ভালোই লাগছে। আর বিকেলবেলা একটু হাওয়া হাওয়া দিচ্ছে। দেখুন আমার হাজব্যান্ড ছেলে আগে আগে এগিয়ে যাচ্ছে। এখানে কি আছে দেখার জন্য, ও এখানে আছে হলো স্লথ বিয়ার। তো স্লথ বিয়ারটা প্রথমেই আমরা দেখব। তো দেখুন বেশ লোকজন আছে, তো আমিও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। মা উনি দেখি খুব সুন্দর করে হেঁটে বেড়াচ্ছেন। তারপরে দেখলাম যে একটা ফিক্সড স্পট পর্যন্ত সে হাঁটছে, আবারও কিন্তু টার্ন করছে, আবারও একটা জায়গায় গিয়ে আবারও টার্ন করছে, মনে হচ্ছে ক্যাটওয়াক করছে, মানে দারুণ লাগছিল কিন্তু দেখতে। তো আমি ওর এই হাঁটাটা কয়েকবার তুলে নিয়ে তারপরে একটা স্টিল ছবিও তুলে নিলাম, নিয়ে তারপরে এখান থেকে আবার অন্য একটা বিয়ারের দেখতে চলে যাব। তো দেখুন দুর্দান্ত লাগছে তার ক্যাটওয়াক। তো এবার স্লথ বিয়ার দেখা হয়ে গেল, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। আর এই যে তানার স্টিল ছবি, দেখুন স্লথ বিয়ার দেখে এইবার দেখব হিমালয়ান ব্ল্যাক বিয়ার। প্রথমে হিমালয়ান ব্ল্যাক বিয়ার দেখে তার একটা স্টিল ছবি তুলে নিলাম। তারপরে ভাবলাম একটু ধূসর ধূসর লাগছিল বলে, মানে রোদের আলোটা পড়ছে, তো বুঝে উঠতে পারিনি, ভাবলাম যে দুজনে খুব আদর আপ্যায়ন বা খেলাধুলো করছে, কিন্তু না, খেলাধুলো করছে না, এরা বেসিক্যালি কিন্তু মারামারি করছিল। সবাই হে হে করাতে মারামারি করে একজন হয়তো সারেন্ডার করলো বা হেরে গেল। তারপরে সে দেখলাম তার নিজস্ব ডেনে চলে যাচ্ছে। তো
একজন হেরে গিয়ে তার ডেনে যখন ঢুকে গেল, তো আমরাও এই হিমালয়ান ব্ল্যাক বিয়ার দেখে বাই বাই করে নিলাম। এরপরে চলে আসলাম লেপার্ড বা চিতা দেখার জন্য। এরা হয়তো আফটার লাঞ্চ একটু রিল্যাক্স করছে, কেউ আবার হেঁটে চলে বেড়াচ্ছে, মানে যার যার অ্যাক্টিভিটি সে করছে, কেউ আবার রিল্যাক্স করছে। আসলে প্রচণ্ড গরমে আর কি করবে, তো সেইখানের ছবি টবি দেখছি, আর ভিড়ও তো প্রচণ্ড, গরমও লাগছিল। আর এখানে দেখুন একজন কিছু একটা করছে আর একজন আবার দেখছে, তো এই সব করতে করতে আমরা এগিয়ে চলেছি। আর ভিড়টা দেখুন, ঠিক আমাদের এখানে দুর্গাপুজোর সময় যেরকম প্রথম দিকে ভিড় হয় সেরকম একটা ভিড় হয়েছে। আর এরপরে চলে যাব মানে টাইগার বাঘ। তো সাদা বাঘ অনেক আছেই, আপনাদের প্রথমেই বললাম সাদা বাঘের দর্শন এইবার পাইনি, কিন্তু অনেক রকমের বাঘই দেখলাম। তার মধ্যে এই যে এনার নাম ধাম জানি না, কিন্তু ইনি তখন মাংস খেতে ব্যস্ত, ইনি হয়তো একটু লেট লাঞ্চ করেন, তো এনার মাংস খাওয়া আমার ছেলেও না খুব মনোযোগের সঙ্গে দেখছিল। আর ইনি তো একদম রিল্যাক্স মুডে বসেই আছেন, একদম নড়নচড়ন। তারপরে আমি যে মাংস খাচ্ছিল তার কাছেই আবার চলে আসলাম, ভাবলাম যে সে উঠবে নাকি না, সে এখন খাচ্ছে, সে উঠবে কি করে। তারপরে আমার ছেলেও দেখুন তার মাংস খাওয়াটা মনোযোগের সঙ্গে দেখছে, দেখে আমি ওর একটা ছবি তুলে নিলাম। তারপরে আস্তে আস্তে আমরা হেঁটে যাচ্ছি, তো তার আগে তার একটা স্টিল ছবিও তুলে নিলাম। তা মাংস খাচ্ছে, খাক, তারপরে দেখি অন্য কাউকে দেখা যায় কিনা। এই যে দেখো বাবা ছেলে কোনো জায়গায় বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, ছবি তুলছে না। চলো এই যে দেখে নাও। আপনারা ভিডিওটা পজ করে স্টোরি অফ কানন টাইগারের ডিটেইলে পড়ে নিতে পারেন। আর এইখানে না একটা টাইগারের স্ট্যাচু করে রাখা হয়েছে, মানে দেখে তো একদম ন্যাচারাল মনে হচ্ছে। তারপরে দেখুন পালে পালে লোক এগিয়ে যাচ্ছে আরও বাঘ দেখার জন্য, আমরাও তার মধ্যে এগিয়ে যাচ্ছি। আমার মতন পাবলিকই হয়তো এরা হবে, গরমকে উপেক্ষা করে চলে আসলো। তারপরে আমি বললাম আমার হাজব্যান্ডকে, আরে আমার সঙ্গে এসছো একটু ছবি তো তোলো। তো ওই হাঁটা চলার পথে যেটুকু ছবি তোলা, তারপরে চলে আসলাম সিংহ মহারাজের কাছে। ও সিংহ ভাবলাম কি সেও তো আফটার লাঞ্চ একদম রিল্যাক্স করছে গাছের ছাওয়ায় গিয়ে, কি আর করবে। তারপরে ভাবলাম একা একাই রয়েছে না, তারপরে দেখলাম তার অর্ধাঙ্গিনীও ওখানে রয়েছে, তো দুজনেই একদম রিল্যাক্স মুডে বসে রয়েছে। এরাও একদম নড়াচড়া কিছুই করছে না, উঠলোও না, হাঁটলোও না। আর কি করা যাবে, অনেকক্ষণ দাঁড়ালাম তাদের জন্য, তারপরে নিজেরাই একটা ছবি তুলে নিলাম। ছেলেকে বললাম তারা যখন দুজনে উঠছে না, আমাদের দুজনেরই অ্যাটলিস্ট ছবি তুলে দে। তো আমাদেরই দুজনের ছবি তুলে দিল। তারপরে আবার চলে গেলাম বাঘের কাছে। তো একটু একটু নড়াচড়া করছে, মানে ওই শ্বাস প্রশ্বাস নিচ্ছে, সেটাই দেখা গেল। তারপরে প্রত্যেকটা জায়গায় না এরকমভাবে পুরো পার্কের ম্যাপ করা আছে, কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় কি দেখতে পারবেন, কোন দিক দিয়ে যাবেন, সমস্ত কিছু। আর দেখুন বাবা ছেলেকে কিন্তু এক জায়গায় দাঁড় করিয়ে তো ছবি তোলা যাবে না, তো ওরা হাঁটা চলার পথেই কিন্তু আমি একটা দুটো ছবি তুলে নিচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখানে হারাবার কোনো ভয় নেই, এরকম ম্যাপ দেখে দেখে আপনারা প্রত্যেকটা জায়গায় অনায়াসে চলে যেতে পারবেন। তাছাড়া বোর্ড তো লাগানোই আছে, এছাড়া এখানে টয়লেট আছে, খাওয়ার জলের ব্যবস্থা আছে, সমস্ত সুবন্দোবস্তই কিন্তু এখানে আছে। তো যাই হোক, এইবার আমরা আরও এগিয়ে যাচ্ছি, আরও দেখবো টাইগার, এলিফ্যান্ট, জেব্রা, জিরাফ, সমস্ত কিছু। তো দেখি কত দূর দেখা যায়, সব কিছু তো দেখে উঠতে পারবো না, কেন অনেক দেরিতে বেরিয়েছি। ও বাবা, ইনি দেখুন, ইনিও তো আবার ক্যাটওয়াক করছেন। প্রথমে ভেবেছিলাম ইনি একা, কিন্তু না, দুদিকে দুজন রয়েছে, ইনি আবার আরেকজনকে ফলো করছেন। আর কত সুন্দর লাগছে দেখুন। এই দুপুরবেলা যে আমাদেরকে টাইম দিয়েছে, মানে হয়তো ইভিনিং ওয়াক করছে। বিয়ারই বলুন আর টাইগারই, আমার মনে হয় এদের ট্রেনার আছে, পুরো ট্রেন্ড মনে হচ্ছে। একটা ফিক্সড জায়গায় এরা আসছে, তারপরে আবার টার্ন করে আবার যাচ্ছে। আর দেখুন দুজনে একদম ইকুয়ালি হাঁটা চলা করছে, তো এত ভালো লাগছে। তো যাই হোক, এটা একদম লাইভ দেখলাম, খুবই ভালো লাগলো। তারপরে আরেকজনকে দেখতে চলে আসলাম, মেঘা। ও বা, একে মেঘা, যে মেঘা কোথায় গেল, একে তো দেখা যাচ্ছে না। তারপরে দেখি গাছের উপরে মাচা করা রয়েছে, তার উপরে তিনি বসে রিল্যাক্স করছেন। আসলে ইনিও হয়তো ঝিম হচ্ছেন আফটার লাঞ্চ। আর সবাই কি করবে, একটু তন্দ্রা মতন আসছে হয়তো, সে তো একটু নড়াচড়া করলো না। বাঘ দেখা আপাতত কমপ্লিট। এই যে পেছনে বাঘের খাঁচা ছেড়ে চলে যাচ্ছি। এইবার কোথায় যাব জানি না, হাতি আছে, জেব্রা আছে, সেগুলোও দেখব। তো চলুন, অনেক বছর বাদে আমি আসলাম নন্দনকানন।
এই দেখুন বোর্ড লাগানো আছে প্লাস অ্যারো সাইন করাও আছে। এবার আমরা সোজা চলে যাচ্ছি হাতির ডেরায়। তো চলুন কটা হাতি আছে, কি ব্যাপার বৃত্তান্ত সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর হাতি দেখার ওখানেও কিন্তু প্রচুর লোকের ভিড় ছিল। তো আমরা এই সমস্ত পোস্টার দেখতে দেখতে, হোর্ডিংগুলো দেখতে দেখতে আমরা চলেই গেলাম একদম হাতির ডেরায়। এখানে দুটো হাতি আছে, বাসন্তী আর হীরা। আর লোক দেখছেন কত ভিড়, এদেরকে আগিয়ে গিয়ে দেখার ভিড় ঠেলে একদম আমি চলে গেলাম হাতির একদম সামনে। এদের নাম হলো হীরা আর একজনের নাম হলো বাসন্তী। এই দেখুন এদের অনেকটা দূরে রাখা হয়েছে, জুম করে আপনাদের যতটা সামনে পারছি দেখাচ্ছি। হয়তো সামনে রাখলে মানুষজন উৎপাত করে, সেই জন্যই এদেরকে এত দূরে রাখা হয়েছে। তো আর এখানে কিন্তু জঙ্গল সাফারিটা কিন্তু দারুণ। এখানে 4 রকমের জঙ্গল সাফারি হয়, একটা লায়ন সাফারি, একটা টাইগার সাফারি, একটা ডিয়ার সাফারি, আর একটা হয় হার্বিভোরাস সাফারি। তো আপনারা যেটা পছন্দ করেন করতে পারবেন। এছাড়া কিন্তু এখানে রোপওয়ে নতুন অ্যাড হয়েছে, বোটিংয়ের ব্যবস্থা আছে। আর দেখুন আমার মতন পাবলিকই কিন্তু এই গরমের ওই দেখুন যেটা আমি এতক্ষণ বলছিলাম সেটাই হাজবেন্ড শোনাচ্ছে যে তোমার মতন পাবলিক আমার মতন বেসিক্যালি। আর ছেলের বাড়ি থেকে 8 মিনিটের পর। আর বোর্ডে দেখুন লেখা আছে মাংকি থেকে সাবধান। এখানে দেখুন একটা বড় অস্ট্রিচ। তারপরে চলে আসলাম, এটা ভাবলাম যে কোনো কেভ না, এটা একটা বসার জায়গা। বিশাল একটা কচ্ছপের স্ট্যাচু মতন বানিয়েছে। আর এখানে দেখুন সমস্ত পশু পাখিদের পায়ের খুর বা এগুলোর ছাপ। তারপরে চলে আসলাম জিরাফের কাছে। আরে বাবা, তিনি মনে হয় লেট লাঞ্চ করেন, ইনি এখন হয়তো একটু পাতা টাতা খাচ্ছেন। তারপরে এদের থেকে দূরে থাকতে বলেছে, একজনের সামনেই দেখি বিস্কুট খুলেছে, ছো মেরে নিয়ে নিল। তারপরে এদের ছবি তুলতেও ভয় লাগছিল, তো তুলে নিলাম। তারপরে একটু রিল্যাক্স মুডে হাঁটতে হাঁটতে অলমোস্ট পার্কটা অনেকটাই ঘোরা হয়ে গেছে। সাদা বাঘের দর্শন তো পেলাম না, অনেক বাঘই দেখতে পাইনি। এখানে কিন্তু অনেক রকমের বাঘ থাকে, কিন্তু গরমেই হোক আর যাই হোক তারা বেরোচ্ছে না, হয়তো ভেতরে রয়েছে। তো এইভাবে হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই চলে আসলাম এদিকে। ততক্ষণে 5:30 বাজতে যাচ্ছে। 5:30 যেহেতু বন্ধ হয়ে যায়, যদিও 6টা পর্যন্ত খোলা ছিল। হ্যাঁ, 1 মাস রোজ নন্দনকাননে সকালবেলা মর্নিং ওয়াক করলে 20 কেজি ওয়েট ডেফিনেটলি কমবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এইবার দেখুন জঙ্গল সাফারির কাছেই চলে এসেছি, কিন্তু আর তখন কোনো লাভ নেই, অন্ধকার হয়ে যাবে। আর জঙ্গল সাফারির টাইমটাও কিন্তু তখন শেষ হয়ে গেছে। আমি অবশ্য 2012-তে জঙ্গল সাফারি করেছিলাম, দারুণ লেগেছে, তো কিছু করার নেই। আর তারপরে হাঁটতে হাঁটতে অলমোস্ট যখন আমি এরকম হাঁপিয়ে গেছি, তখনই কিন্তু বললাম যে ডেইলি যদি এই পার্কে হাঁটা যায় তাহলে কিন্তু 20 কেজি ডেফিনেটলি 1 মাসের মতো ওয়েট লস হবে, কোনো জিম করতে হবে না। কচ্ছপের খাঁচায় বন্ধ করে দিয়েছে, আস্তে আস্তে সবই বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু রেপটাইলসও কিচ্ছু দেখতে পারিনি, সেই জন্য শেয়ার করতে পারলাম না, সেটাও বন্ধ করে দিয়েছিল। আর এই যে কি জঙ্গল ছিল, চলে যাচ্ছি মাগুর মাছ বা ঘড়িয়াল এগুলো দেখার জন্য। সেখানে গেলাম ঠিকই, কিন্তু প্রচণ্ড গন্ধ। আর প্রথমে তো আমার ওগুলো যেভাবে শুয়ে পড়ে রয়েছে মনে হচ্ছে আর্টিফিশিয়াল, একদমই মনে হচ্ছিল না যে অরিজিনাল। কিন্তু তারপরে দেখি একটু আধটু নড়াচড়া করছে, দাঁত বার করছে, জলের মধ্যে প্রচুর ঘড়িয়াল রয়েছে। তারপরে আমার ছেলে বলছে মা একটা বড় পুল একটা ছোট পুল, মানে বড় ছোট সব রকমের রয়েছে। তো এরপরে এখানটাও গেলাম, জলের নড়াচড়া দেখে বুঝলাম যে তেনারা জলের মধ্যে আছে। তো কিন্তু প্রচণ্ড গন্ধ বেরোচ্ছিল, সেই জন্য বেশিক্ষণ এখানে থাকতে পারিনি। আর মনে হচ্ছিল যেন এগুলো আর্টিফিশিয়াল এখানে শুয়ে ফেলে রেখেছে, কিন্তু না, প্রত্যেকটাই কিন্তু জ্যান্ত, মানে এমনভাবে রয়েছে না, তুমি শুধু সামনে যাও তাহলেই এদের খেল দেখা যাবে। তারপরে কি হাঁটতে হাঁটতে একদম চোখ মুখ পুরো টমেটোর মতন লাল হয়ে গেছে, তেল হয়ে গেছে, বেগুন ভাজার মতন মুখ। এরপর রেপটাইলসের দিকে আমরা এগোলাম পুরো পার্ক ঘুরে। ডাইনোসরের পেটের ভিতর দিয়ে তার এন্ট্রি, কিন্তু কোনো লাভ হলো না, সেখানেও কিন্তু বন্ধ হয়ে গেছে, রোপওয়ে বন্ধ হয়ে গেছে। বললাম আর কি করা যাবে। তারপরে দেখুন এখানে মানে সমস্ত লোক ফেরত যাওয়ার পথে, কেন কি নন্দনকানন একটু পরে বন্ধ হয়ে যাবে, সবাই আই লাভ নন্দনকাননের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। আমরা বললাম ডাইনোসরের সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলি, সেখানেও ছবি তুলে নিলাম তেনার সঙ্গে। তারপরে এখান থেকে দেখুন আস্তে আস্তে অন্ধকার হয়েই যাচ্ছে, তো এরপরে সবাইকে সাইরেন বাজিয়ে
যে বার করে দেবে। তো আমরা ঘুরতে ঘুরতে পুরো নন্দনকাননটা হেঁটেই ঘুরে নিলাম, ই রিক্সায় আর উঠলাম না। তাও একজন বাবা দেখুন তার ছেলেকে নিয়ে রেপটাইলসের গেটের দিকে এন্ট্রি নিল, কিন্তু গিয়ে দেখলো গেট বন্ধ। তো কি আর করা যাবে, তাকে গেট বন্ধ দেখিয়ে সে আবার উকি মেরে দেখছে যে যদি কিছু দেখতে পাওয়া যায়। এর ভেতরে কিন্তু আছে অনেক কুমির, তারপরে সাপ, এই সমস্ত কিছু। তো সেটা তো আর আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না, নিজেই ঢুকতে পারলাম না। তো রেপটাইলস পার্ককে বিদায় জানিয়ে এইবার আমরা মেন গেটের সামনে আস্তে আস্তে চলে আসছি। তো দেখুন এই আই লাভ নন্দনকানন লেখাটাও এখানে প্রচুর লোক দাঁড়িয়ে তারা সেলফি তুলছে, কেউ এমনি ছবি তুলছে। তো বেশ ভালো লাগছিল। এখানটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নানা রকমের গাছ ফুল সমস্ত দিয়ে সাজানো। তো এই চত্বরটাও একটা ছবি তুলে নিলাম। এত ভালো লাগছে, নিট অ্যান্ড ক্লিন। তো এখান থেকে আমরা আস্তে আস্তে এবার এগিয়ে যাচ্ছি। তারপরে আমি চলে গেলাম বার্ড দেখতে। এরা দুজনে আর গেল না, বাবা ছেলে, এরা দাঁড়িয়ে রইল। তো আমি দেখুন এত সুন্দর ঝিল, আর এই যে রোপওয়েটাকে মিস করলাম, সেই রোপওয়ের শুধু ছবিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা গেলে অবশ্যই সকাল সকাল যাবেন, তাহলে রোপওয়ের থেকে সমস্ত কিছু দেখতে পারবেন। আর এরপরে সোজা চলে আসলাম হরিণ দেখতে। হরিণ তো না মানে প্রচুর, মানে গুণে শেষ করা যাবে না এখানে কত হরিণ রয়েছে। আর এখানে ছবিতে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু এত সুন্দর দেখতে লাগছিল হরিণগুলোকে, একদম সোনার হরিণ যাকে বলে, মানে ভর্তি হরিণ রয়েছে এখানে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম এই হরিণগুলোকে দেখার জন্য। তারপরে হরিণদের একটু ভিডিও করে নিলাম, ওরা খাবার খাচ্ছিল, ওদের স্টিল ছবিও তুলে নিলাম কিছু হরিণের। তারপরে এখান থেকে চলে আসলাম, এইটা হলো নীলগাই। নীলগাই আমি আগে দেখিনি, বা এই নন্দনকাননেই হয়তো দেখেছি, কিন্তু তখন মনে নেই। আবার নতুন করে দেখলাম, এটাও কিন্তু নীলগাই। এরা অনেক দূরে দূরে রয়েছে, সবাই এক জায়গায় নেই। এরকম 3টে নীলগাইয়ের আমি ছবি তুললাম। এই দেখুন এটা নীলগাই। তো এর সমস্ত কিছু ডিটেলে এটা দেয়া রয়েছে, আপনারা পজ করে এটা পড়ে নিতে পারেন। এটাও একটা বাচ্চা নীলগাই, এও অনেকটা দূরে দাঁড়ানো রয়েছে, এরও ছবি তুলে নিলাম। তারপরে এইটা দেখুন একটা খুব সুন্দর বার্ড, তো এটা ডাকছিল খুব সুন্দর করে। তারপরে এর একটা ছবি তুলে নিলাম। এই বার্ডটাই হলো এটা ডিটেইলে আপনারা জানতে পারবেন। তারপরে এখানে আবার কতগুলো অস্ট্রিচের ছবি তুলে নিলাম। এরা কিন্তু ডাকলে কি সুন্দর করে আসছে, কাছে আসছে, অনেকে খাবার টাবার দিচ্ছে। আর এই যে দেখুন, এরপরে আর বাবা ছেলে একদম বললো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমি আর যাব না। देखता है वो सबको देखो। দেখলেন এদেরকে ডাকলে কি সুন্দর চলে আসছে। তারপরে চলে গেলাম পিককের কাছে। এখানে একটা হোয়াইট পিকক রয়েছে, কিন্তু তিনি এতটাই দূরে যে তাকে একদম কাছে আনতেই পারলাম না। তো অনেকক্ষণ ওয়েট করলাম, তারপরে চলে গেলাম অন্য পিকক বা অন্য বার্ড দেখার জন্য। এক সামনে রয়েছে, আর এই যে অনেকটা দূরে পিছনে কিন্তু সাদা পিককটা রয়েছে। এর শুধু ছবিটাই দেখে নিন, কেন তেনাকে লাইভ অনেক দূরে সে রয়েছে, তাকে দেখানো যাচ্ছে না। আর পেছন থেকেও ঢোকার কোনো অপশান নেই, তো সেই জন্য অনেকটা দূর থেকেই তাকে দেখা যাচ্ছে। আপনি জানি না বুঝতে পারছেন কি না। আর এগুলো সবই নেটের মধ্যে নানা রকমের পাখি রয়েছে, সবগুলোর নাম আর তুলিনি, তো অন্ধকারও হয়ে আসছে, ঠিক মতন বুঝতেও পারছিলাম না। যে কটা তুলতে পেরেছি সে কটাই তুললাম। তারপরে আস্তে আস্তে আরও একটু এগিয়ে গেলাম। দেখুন এই বিশাল ঝিলটা, এখানেও সিটিং এরিয়া আছে, অনেকে বসেছে। আর এইখানে দেখুন দুটো রাজহাঁস দেখতে পাচ্ছি। আমি রাজহাঁস সাদা দেখেছি, কিন্তু এটা ব্ল্যাক কালারের, ডাকছে, জলের মধ্যে নামছে, একজন পাড়ে দাঁড়ানো। আরও নানা রকমের কিছু পাখি দেখলাম, সবার নাম জানি না, নতুন দেখলাম। তারপরে দেখুন এখানে আমি একাই ঘুরছি, বাবা ছেলে আর একদিকে একদমই আসলো না। তারপরে চলে গেলাম যে এখানে বার্ডের কাছে। তার আগে এই ঝিলের ভেতরে যে সিটিং এরিয়া আছে, আমি একদম ঝিলের কাছে একটু চলে গেলাম। গেটের ভেতর থেকে দেখলাম এখানেও কিছু লোকজন বসে ছিল, তো আমিও চলে গেলাম। এখানে দেখুন গাছের গুঁড়ির মতন কিছু সিটিং
সিটিং এরিয়া আছে। আচ্ছা, ঝিলের চারপাশটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। খুবই সুন্দর, চারিপাশে সবুজে ঘেরা আর বেশ ঝিলের পাশে ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছিল। তো একটু দাঁড়িয়ে দেখুন সেলফি তুলে নিলাম। একা একা তো আর হাসা যায় না, তারপরে একটু একা একা হাসারই চেষ্টা করলাম। একা একা এসেই একা একাই সেলফি তুললাম। আর ওইখানে সুন্দর একটা জায়গা, ওখানেও হয়তো সিটিং এরিয়া আছে, ওখানেও সবাই বসছে। আর এই যে দেখুন এখানে এরকম একটা গেট মতন করা আছে। তারপরে চলে গেলাম একটু আগিয়ে বার্ড যেখানে, সেই জায়গাটা দেখার জন্য। ভর্তি পাখি বা বার্ড রয়েছে এখানে নানা রকমের। দেখুন এই যে সাদা সাদা, এগুলো কিন্তু সবই পাখি। এগুলো আছে নানা রকমের বক, আরও নানা রকমের পাখি আছে, আমি সবার নাম জানি না। এরা দেখুন কেউ হাঁটাচলা করছে, কেউ উড়ে বেড়াচ্ছে, কিন্তু ওপরটা পুরোটাই কিন্তু কভার করা আছে, এরা বাইরে বেরোতে পারবে না। তো এদেরকে অনেকক্ষণ ধরে দেখলাম। তারপরে এরা এর ভেতরেই কিন্তু ওড়াউড়ি করছে। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে এদেরকে দেখলাম। আবার কেউ কেউ দেখি একদম জলের দিকে তাকিয়ে রয়েছে, হয়তো মাছ খুঁজছে, সেই জন্য এক দৃষ্টি তাকিয়ে রয়েছে শিকারের আশায়। তো এইভাবে সমস্ত পাখি দেখা শেষ হলে আমি এখান থেকে নন্দনকানন জুকে বিদায় জানাবো। আর আবার ফেরত আসার পথে দেখলাম যে দুটো পিকক না সুন্দর খেলে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে। তো তাদেরকেও ওই জন্য একটু ভিডিও করে নিলাম, আগে স্টিল ছবি তুলে নিলাম। তারপরে হঠাৎ দেখি তারা কিন্তু খেলছে আপন মনে। এই দেখুন একজন আরেকজনের পিছনে খেলছে, কেউ উড়ে বেড়াচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। তো এইটাও একটু ভিডিও করছি। আর চারিপাশে অন্ধকার হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে এখান থেকে বিদায় জানাবো। তো আস্তে আস্তে এই ভিডিওটা করে নিয়ে আমি এবার মেন গেটের দিকে এগিয়ে যাচ্ছি। আপাতত 4:05 থেকে 6:05, মানে পুরো 2 ঘন্টা ওয়ার্কআউট হলো। নন্দনকানন ঘোরা নয় তো, খুব করে ঘুরলাম, এখন ফিরে যাচ্ছি। আবার দেখুন সম্পূর্ণ নন্দনকাননটা ঘুরে আবার মেন গেটের সামনে চলে এসেছি। অতএব আবার ফাউন্টেন বা এই ফোয়ারাটা দেখতে পাচ্ছি। আর এতক্ষণ ঘামিয়ে গেছি গরমে, তো এই ফাউন্টেনের সামনে একটু দাঁড়িয়ে থাকতেও বেশ ভালো লাগছিল। তো এইটা কিছুক্ষণ দেখতে দেখতে তারপরে তো আপনারা সবাই জানেন যে আমার একটু ছবি তোলার নেশা। তো ছেলেকে বললাম যে আমাকেই ছবি তুলে দে, তোরা না দাঁড়াস। তো অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপরে ফাউন্টেনটা দেখতে দেখতে ওখানে ভিড়ও ছিল কিছু, তারা ছবি তুলছে। তারপরে একটু ফাঁকা হলে ছেলেকে রিকোয়েস্ট করলাম। তো এইভাবেই একটা দিন খুব সুন্দরভাবে কাটালাম। আর এইবার ছেলের ওখানে গিয়ে প্রচুর ঘুরেছি, অনেক জায়গার ভিডিও আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি। আরও কোথায় কোথায় গেছি, কোন মন্দিরে গেছি, সবটাই আবার শেয়ার করব। তো এই দেখুন ছেলেকে অনেক বলার পরে ছেলে আমাকে ছবি তুলে দিল। তারপরে বললাম আমার সঙ্গে একটুখানি ছবি তোল। প্রথমে নারাজ ছিল না, তারপরে বললো দেখো এরপরে সাইরেন বাজিয়ে সমস্ত এই ফাউন্টেনটাই বন্ধ করে দেবে, তখন তো ভালো হবে। তারপরে দেখুন সত্যি সত্যিই কিন্তু এটা অফ করে দিল। আর তখন কিন্তু সাইরেন বাজিয়ে দিয়েছে, কারণ নন্দনকানন তখন বন্ধ হয়ে যাবে। 5:30টায় বন্ধ হওয়ার কথা, কিন্তু 6টার পরে বন্ধ হয়েছে, কেন কি ভিড় ছিল প্রচুর, ছুটির দিন বলে। তারপরে বেরোবার মুখে এই দেখুন এটা জু মিউজিয়াম। যারা কোনো নন্দনকানন ঘুরতে পারবে না তারা এই মিউজিয়ামটাও ঘুরে দেখে নিতে পারেন। আর এইবার আমি মেন গেট থেকে বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে অনেকটাই অন্ধকার হয়ে যাচ্ছে, সমস্ত লোকই কিন্তু বাড়ির ফেরার পথে, আমরাও কিন্তু সেইভাবে বাড়ি ফেরার পথে। আর চারপাশটা অন্ধকারও হয়ে যাচ্ছিল। আর দেখুন কর্তামশাই আগে হেঁটে হেঁটে অনেকটা দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখুন কত লোটাস, আর মানে লোটাস দেখে বাচ্চারা পর্যন্ত এক্সাইটেড হয়ে গেছে। এরপর মেন গেট থেকে আমরা চলে যাব সোজা পেছনের দিকে, কেন কি আমাদের গাড়ি পার্কিংয়ে রয়েছে। আবার দেখুন এইখানে যে জলাশয়টার মধ্যে ফাউন্টেনটা, সেটাও চালু হয়ে গেছে, খুব সুন্দর লাগছিল। আর এইটা হলো মেন গেট। এখানেও দেখুন প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে আর প্রচুর লোকের ভিড় ছিল। এই যে দেখুন ছেলে আগে আগে এগিয়ে যাচ্ছে, তার বাবাও আগে আগে এগিয়ে যাচ্ছে, আমি তো একটু ধীরে সুস্থে হাঁটি। দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, জানি না কি মন্দির। আবার এই ফাউন্টেনটা চালু হয়েছে বলে আমি এটার ভেতরে গেলাম। এখানেও সুন্দর সিটিং এরিয়া, গার্ডেন সুন্দর করা। এটা জানি না এটা খোলা থাকে কিনা বা কতক্ষণ খোলা থাকে। এখানেও বেশ লাইট টাইট জ্বালানোর ব্যবস্থা আছে, যদিও তখনও লাইট জ্বালায়নি। তো আমি আবার এটার একদম কাছে চলে গেলাম। এটার ভেতরেও কিন্তু যে জলাশয়ের পাতাগুলো দেখলাম সেটাও কিন্তু পদ্ম ফুলের পাতাই মনে হলো। এখানেও হয়তো লোটাস ফুটবে, তখন আরও দারুণ লাগবে। তো দেখুন চারপাশটা আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বেরোবার আগে। আর এই ফোয়ারার সামনে তো সত্যিই দারুণ লাগছে।
তারপরে আস্তে আস্তে আমি পার্কিং লটের দিকে এগোচ্ছি। তার আগে একবার ভাবলাম যে দূর ওরা আগিয়ে গেছে, তো আমি সেলফি তুলে নিই, তো আমি একটু তো সেলফি আপাতত তুলে এখন নিলাম। নন্দনকাননকে বিদায় জানিয়ে আমরা বাড়ির পথে ফিরছি। তো চলুন বেরিয়ে যাই, আপাতত সবাইকে বাই করে দিলাম। আর এই যে দেখছেন নন্দনকানন অ্যারোটা দেয়া, এই দিকেই কিন্তু রয়েছে পার্কিং জোনটা। খুব সুন্দরভাবে করেছে, 2-3টে ফ্লোরে আর অনেকটা এরিয়া জুড়ে, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানেও গাছ টাছ দিয়ে সুন্দর করে সাজানো আছে। দেখুন ছেলে এখানে বসে রয়েছে, একটু মোবাইল দেখছে হয়তো। আর এখানটা বেশ আলো দেখা যাচ্ছে, তো এখানে ছেলের মতন মোবাইল দেখছে। আমি এখানেও দাঁড়িয়ে একটা সেলফি তুলে নিলাম, আর হাজব্যান্ড গেছে গাড়ি বের করতে। তো এখানে দেখুন সুন্দর লাইট জ্বালিয়ে দিয়েছে। হঠাৎ দেখলাম, তখনও যখন প্রথমে ফাউন্টেনের কাছে গেছিলাম লাইট জ্বলেনি। তারপরে এইটা হলো এক্সিট গেট। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো দেখুন নন্দনকাননকে বাই জানিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। চারিপাশে আলো জ্বলে উঠেছে, তাই ভাবলাম যে লাইট যখন জ্বালিয়েছে এটা হয়তো কিছুক্ষণের জন্য এটা থাকে হয়তো ভেতরে। তো নন্দনকাননের মেন গেট বন্ধ হয়ে গেছে। ফাউন্টেনটা দেখুন লাইট জ্বালানোতে আরও সুন্দর লাগছে। এরপরে আমি এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো তার আগে বেরোবার আগে এখানটাতে ওই টিকিট চেক করছে, তো সেখানটা দেখে আমরা আস্তে আস্তে বিদায় জানালাম। তো এইবারের মতন নন্দনকানন দেখা শেষ হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে করে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তখন আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ।